বিপিএল এর নিচে থাকা মানুষদের জন্য বরাদ্দ গবাদি পশু ভাগ বাটোয়ারা করে নিলেন তৃণমূল নেতারাই। অবাক কাণ্ড মালদার মানিকচকে। ছবি পোস্ট করে বিতর্ক উস্কে দিয়েছেন আর এক তৃণমূল নেতা। মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দারিদ্র্যসীমার নিচে থাকা পশুপালকদের গরু বিলি করে। অভিযোগ, সেই গরু নিজের কাছে রেখে দিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আঞ্জুম সাজিরার স্বামী। রীতিমতো চাঞ্চল্য মানিকচক জুড়ে। পশু নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের এক নেতা। এই ঘটনায় অভিযুক্ত নেতা ও তার স্ত্রীকেই দোষেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, আসরে বিজেপিও। আমি কাগজ মৎস্যকে দিলাম, আমার নাম দিয়ে দিয়েছে বলে আমি নিয়ে নিয়েছি, আমাকে যোগ্য বলে মনে করেছিল। উনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য, উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে পঞ্চায়েত সমিতির সদস্যার সেখানে স্বামীর নামে গরু অ্যালটমেন্ট করে তাকে তার হাতে তুলে দিচ্ছে। এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই, তারা এর বলারই কিছু নেই। গরিবের হক মেরে লাভ কি? প্রশ্ন উঠছে, গরুতেও তৃণমূলের দখলদারি? মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় কল আছে, জল নেই, এমন অভিযোগ বারবার ওঠে। অথচ সেই জলই মাটিতে পড়ে নষ্ট হয়। দেখুন, মাঠের একপাশে পড়ে বেশ কয়েকটি বস্তা। কি আছে তাতে? বস্তা খুলতেই বেরিয়ে এলো পানীয় জলের পাউচ। তাতে পিএইচির ছাপ, মানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তৈরি পানীয় জলের পাউচ। বৃহস্পতিবার বর্ধমানের গোদার মাঠে ঠিক এভাবেই অসংখ্য জলের পাউচ পড়ে থাকতে দেখা যায়। প্রশ্ন হলো, কোথা থেকে এলো এই জলের পাউচ? এখানে যাদের পার্টির লোকে আসবে, সে যাদের দর্শকরা আসবে, ওদের খাওয়ার জল দিয়ে দিচ্ছিল। খাওয়ার জল? হ্যাঁ, খাওয়ার জল ছিল। হ্যাঁ, মিডলে খাওয়ার জল। এই ছবি সামনে আসতেই শহরে জোর গুঞ্জন, কারণ বুধবার এই মাঠেই সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির অভিযোগ, প্রশাসনিক সভার নাম করে যে রাজনৈতিক সভাগুলো করছে, সেটা সাধারণ জনগণের মানুষের টাকা নয়ছয় করে করছে। কোনো বিষয় হলো, আসলে ওরা উন্নয়নের সঙ্গে নেই, ওরা মানুষের সঙ্গে নেই, তাই এসব খুঁত ধরে বেড়াচ্ছে। স্থানীয় কয়েকজন জলের পাউচ ফেলে বস্তা নিয়ে চলে যান। মাটিতে পড়ে থাকে জল ভর্তি পাউচ। প্রশ্ন হলো, এভাবেই কি নষ্ট হবে পানীয় জল? গাফিলতিটা ঠিক কার? মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এবার মালদায় সমপ্রেম বিয়ের নজির। পরিবার না মানায় পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই তরুণী। ভালোবাসার জয় হলেও শোরগোল পড়ে গিয়েছে ইংরেজবাজারে। সামাজিক সমালোচনার ভয়কে থোড়াই কেয়ার। ভালোবাসার টানে বিয়ে করলেন পপি ও প্রতিমা। সাম্প্রতিককালে দেশে সমপ্রেম বিবাহের ঘটনা নজর কাটছে। সেই তালিকায় যুক্ত হলো মালদাও। পপি মণ্ডলের বাড়ি বামনগোলা থানা এলাকায়, আর প্রতিমা বিশ্বাসের বাড়ি জেলারই কালিয়াচকে। ইংরেজবাজার শহরের হ্যান্টা কালীবাড়িতে সিঁদুরদান ও মালাবদল করে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। গত 2 বছর ধরে। তোমার বাড়ির লোককে জানিয়েছিলে? হ্যাঁ, জানিয়েছি, তো আমাদেরকে মেনে নিবে না। বলছে মেনে নিবে? হ্যাঁ, মেনে নিবে না আমাদেরকে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাবো। পালিয়ে যাবা? হ্যাঁ। পৃথিবীতে তো কাজের অভাব নেই, শপিং মল আছে, অনেক অনেক কোম্পানি আছে। যেহেতু আমি পড়াশোনা করেছি, শিক্ষিত, কোনো না কোনো কাজ করে চালাতে পারবো। এখন কোথায় থাকবে? এখন থাকবো কোনো না কোনো হোটেলে, ভাড়া বাড়ি। সমপ্রেমকে পরিণতি দিতে বিয়ে, নাই বা হোক দেশে আইন সিদ্ধ। ভালোবাসার জয় হচ্ছে, এমনটাই দাবি করছেন পপি প্রতিমা। মালদহ থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মাগুরার সারেঙ্গায় সাইকেলে চড়ে দুয়ারে ভিডিও। বাসিন্দাদের উঠোনে চাটাই পেতে বসে সমস্যা সমাধানের চেষ্টা ভিডিও। এলাকায় ঘুরে ঘুরে শুনলেন মানুষের সমস্যার কথা। বাঁকুড়ার সারেঙ্গায় গ্রামবাসীদের দুয়ারে ভিডিও। সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সমস্যার খোঁজ খবর নিলেন সারেঙ্গার ভিডিও তমালকান্তি সরকার। নিজে সাইকেল করে এসেছিলেন। হ্যাঁ, আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের সমস্যাগুলো তিনি জানলেন। হ্যাঁ, এবং তিনিও বললেন যে আপনাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যতটা সম্ভব আমি আপনাদের সমস্যাটা সমাধান করব। খুবই ভালো লাগলো, সাইকেলে করে এসেছিল। খুবই ভালো লাগলো, অনেকক্ষণ সময়ও দিল। স্থানীয় বাসিন্দাদের বাড়ির উঠোনে খাটিয়ায় বসে আবার কখনো চাটাই পেতে শুনলেন এলাকার মানুষের অভাব অভিযোগের কথা। নিজে হাতে পূরণ করে দিলেন এলাকায় মানুষের বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবার আবেদনপত্র। যেখানে গাড়ি ঢোকা অতটাও সহজ নয়, সেই সব জায়গাতে আমি পৌঁছে যাই। সেই উদ্দেশ্যে আমি গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, যাতে মানুষ কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। যদিও এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ক্রমশ কমছে পরিযায়ী পাখির সংখ্যা, আকর্ষণ কমছে মুকুটমণিপুরের। পক্ষী সুমারের রিপোর্টে বাড়ছে চিন্তা, পর্যটনের রমরমাকে দুষছে বন দফতর।
ছোট টিলা, জঙ্গল এবং জলে ঘেরা মুকুটমণিপুরে শীতকালে পরিযায়ী পাখিদের ভিড়। এই চেনা ছবি অচেনা হচ্ছে দিন দিন। বিগত বছরের তুলনায় এবছর মুকুটমণিপুরে আসা পরিযায়ী পাখির সংখ্যা কমছে। যে হারে কমছে, সৌন্দর্য হারাচ্ছে মুকুটমণিপুর। পক্ষীশুমারির ফলাফলে উদ্বিগ্ন বন দপ্তর দুষছে পর্যটনের রমরমাকে। পাখি বিশেষজ্ঞরা অবশ্য এর জন্য দুষছে জলাধারের জলে রাসায়নিক দূষণকে। এই বিস্তীর্ণ জায়গা যে কংসাবতী রিভার বেসিন, সেখানে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার, মানুষ প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে, সেই জল এসে পরে এখানে জমা হচ্ছে। মানে পরিবেশ দূষণের কারণেই পাখির পরিমাণ কম। এখানে মূলত যেটা মেকানাইজড বোট আর ডিউ টু ফিশিং, এটা একটা মেজর কনস্ট্যান্ট, যেটা মাইগ্রেটরি বার্ডের ক্ষেত্রে আসার বাধা হওয়ার মূলত কারণ, যেটা আর কি আমরা অবজার্ভ করছি। পরিযায়ী পাখিদের মুকুটমণিপুরমুখী করতে পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের সচেতন করা হবে বলে জানিয়েছে বন দপ্তর। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।